হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করা যাক। দিনটা ছিল 13ই মে। সকাল সকাল স্নান সেরে সকলে মিলে রেডি হয়ে চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এখানে এসে দেখছি এক আঙ্কেল ডান্স করছে, ভাবলাম চলো একটু শেয়ার করি। আর এই দেখো কৃষ্ণনগর লোকাল এসি ট্রেন কিন্তু বেরিয়ে গেল। আমরাও পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন গুমাতে। উঠে পড়েছি টোটোতে। এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধামে, যেটা গুমা থেকে টোটোতে করে যেতে টাইম লাগে 40 থেকে 45 মিনিট। সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম চাকলাধামে। আমার শাশুড়িমা কিন্তু আগেই এগিয়ে যাচ্ছিল আর আমরাও ছিলাম পেছনে পেছনে। প্রচণ্ড সেদিন ছিল রোদ গরম, বুঝতেই পারছো ওয়েদারটা দেখে। চলে এলাম একদম মন্দিরের গেটের কাছে। এখানে এসে কিন্তু কুপন কেটে নিয়েছি। এখানে দু ধরনের কুপন ছিল, 80 টাকা আর 40 টাকা। আমরা কিন্তু 40 টাকারই কেটেছি। আর হাতে নিয়ে নিয়েছি ফুলমালা। প্রচণ্ড গরম ছিল, যাতে এই দেখো মেঝেগুলোতে পা দেওয়াই যাচ্ছিল না, তাই ঘাসের উপর দিয়েই এগিয়ে যাচ্ছিলাম। ফাইনালি এবার চলে এলাম মেন মন্দিরের গেটে। উঠে পড়বো মন্দিরের ওপরে। আর হাতে যে মালাটা দেখতে পাচ্ছ, এটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। এই দেখো বাবা লোকনাথের মেন মন্দির, যেখানে কিন্তু ভিআইপিরাই ঢুকছিল আর এক্সট্রা চার্জ দিয়ে। আমরা কিন্তু বাইরের এই ছোট্ট মূর্তিতে কিন্তু মালাটা দিয়ে দিয়েছি। চলো এবার পুরো মন্দিরটা দেখাবো। তার আগে বাবা লোকনাথকে একটু তোমাদের দেখিয়ে দিলাম। পুরো মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু গেস্ট হাউসও রয়েছে। এই দেখো পুরোটাই তোমাদের দেখালাম। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক সিঁড়ি রয়েছে। চলো ওপরে আস্তে আস্তে যাওয়া যাক। আর এর ওপরটাতে কিন্তু সেরম কোনো ঠাকুর দেবতা নেই, পুরোটাই একটা মন্দির বানিয়ে রেখেছে, বেশ সুন্দর। এখানে দেখো অনেক লোকজন বসে রয়েছে। আমরাও কিছুক্ষণ বসেছিলাম। আর বাইরের দিকে বেরিয়ে এই সিঁড়ির মধ্যে কিন্তু আমরা অনেকক্ষণ বসে বেশ মজা করলাম। আর এই গাছগুলোতে দেখো কত আম ধরেছে, সেটাই তোমাদের দেখালাম। এবার কিন্তু আমরা বসে পড়েছি বাবা লোকনাথের অঞ্জলি দেবো বলে। সকলেই হাতে ফুল নিয়ে নিয়েছি। আর ভেতরে চলছিল পুজো, মানে এখন আমরা বাইরে বসে কিন্তু অঞ্জলি দেব। অঞ্জলি কিন্তু আমাদের ফাইনালি হয়েই গেছে। এবার কিন্তু ঠাকুরের ভোগ নিবেদনও হয়ে গেছে। ভোগ কিন্তু দেখো বাইরে বের করা হলো। বাবা লোকনাথের দেখো ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু বাবা লোকনাথের চলবে আরতি। এই দেখো একটু একটু করে আরতিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দরভাবে। এখানে কিন্তু পুজোটা আমাদের কমপ্লিট হলো। পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাবা লোকনাথকে দেখো কতটা সুন্দর লাগছে, তোমাদের সামনে থেকে একটু ভালোভাবে দেখালাম। দেখতেই পাচ্ছ, সকলেই একটু প্রণাম করে নাও। আর এবার কিন্তু নিয়ে নিলাম প্রসাদ। প্রসাদ নিয়ে এবার কিন্তু চলে যাব আমরা একদম, মানে যেখানে আমরা টিকিট কেটেছিলাম প্রসাদের জন্য, সেখানে দেখো বাইরের দিকে এটা ছিল। বাইরে আমরা চলে এলাম আর এবার ঢুকে গেলাম কিন্তু যেখানে আমাদের খিচুড়ি প্রসাদ দেয়া হবে। এখানে অনেক লোকজন রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে দেখছি একদম মায়াপুরের মতো। এখানে কিন্তু অনেক লোকজন বসেছে। আমরাও কিন্তু ফাইনালি এখানে বসে পড়েছি। আর বসে পড়ার পরেই কিন্তু আমাদের দেখো পাতা দিয়ে দিয়েছে আর প্রসাদও দিয়ে দিল। প্রসাদে ছিল দেখো খিচুড়ি, সবজি আর ছিল কিন্তু পায়েস। এই ছিল আইটেম। খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবলাম চলো এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখি। এই দেখো কাঠের জিনিসগুলো কি সুন্দর। আমার কিন্তু এই সানফ্লাওয়ার স্টিকটা ভীষণ পছন্দ ছিল, যেটা আমি নিতে চাইলাম, বাট আমার নিলামও না। যাই হোক, এবার কিন্তু মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম আর বেরিয়ে উঠে পড়লাম ট্রেনে। এবার চলে যাব বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। টাটা।